সারা দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে অত্যন্ত সংক্রামক রোগ হামের সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের অন্তত ৭টি জেলায় বড় আকারে ছড়িয়ে পড়েছে এই রোগ। ইতিমধ্যে এই প্রাদুর্ভাবে দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০০ শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সবচেয়ে বেশি আক্রান্তের হার লক্ষ্য করা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, পাবনা, চট্টগ্রাম, যশোর ও নাটোর জেলায়। বিশেষজ্ঞরা বলছেন, টিকাদানে ঘাটতি এবং মাঠ পর্যায়ের নজরদারিতে দুর্বলতার কারণেই পরিস্থিতি এতটা ভয়াবহ রূপ নিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে শিশুদের জন্য এই ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। গত রবিবার সরকারি দলের সংসদীয় কমিটির বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় এই আশঙ্কাজনক তথ্য উপস্থাপন করে। বৈঠক শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। পরিস্থিতি গুরুত্বের সাথে বিবেচনা করে ২ মন্ত্রীকে সারা দেশে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে এবং অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, হামে আক্রান্ত হলে প্রথমে তীব্র জ্বর এবং পরে শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়। এটি পরবর্তীতে নিউমোনিয়া এবং ডায়রিয়ার মতো প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে। শিশুদের মধ্যে এ ধরনের লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশের সব সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে। বিশেষ করে রাজধানীতে হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ ইউনিটের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।